প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ডিসি মেশিন বিষয়ে চ্যাপ্টার 5 সম্বন্ধে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে ইলেকট্রোপ্লেটিং সম্বন্ধে ধারণা দিয়েছিলাম। আজকে আমাদের টপিকস হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি জেনারেটর বা ডিসি জেনারেটরের মূলনীতি সম্বন্ধে শিখব। আজকের এই অধ্যায়ে আমরা যা শিখব: ডিসি জেনারেটর কি, ডিসি জেনারেটরের মূলনীতি সম্বন্ধে আমরা শিখব। ডিসি জেনারেটর কত প্রকার ও কী কী সেই সম্বন্ধে জানব। ডিসি জেনারেটরের বিভিন্ন অংশ এবং উহাদের কাজ সম্বন্ধে আমরা শিখব। ডিসি জেনারেটরের কনফিগারেশন সম্বন্ধে আমরা জানব এবং ডিসি জেনারেটরের একটা সিঙ্গেল কয়েলে ইএমএফ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব আর্টিকেল 5.1 স্টেট ডিসি জেনারেটর প্রিন্সিপাল। আমরা ডিসি জেনারেটরের মূলনীতি সম্বন্ধে জানব। তোমরা চিত্রে স্ক্রিনে দুটো চিত্র দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা কমপ্লিট ইলেকট্রিক্যাল মেশিন। সেটা হইতে পারে মোটর অথবা জেনারেটর। যদি আমরা বাইরে থেকে সাপ্লাই প্রদান করে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি, তখন সেটাকে আমরা মোটর হিসেবে ইউজ করব। আর যখন আমরা প্রাইম মুভারের মাধ্যমে যান্ত্রিক শক্তি প্রয়োগ করে এই মেশিন থেকে ইলেকট্রিক্যাল শক্তি উৎপাদন করব, তখন আমরা এটাকে জেনারেটর বলবো। তাহলে একটি ইলেকট্রিক্যাল মেশিনকে আমরা জেনারেটর এবং মোটর দুই হিসেবে ইউজ করতে পারবো। তাহলে এখানে আমরা ডিসি জেনারেটরের তাহলে আমরা বলছি যে ডিসি জেনারেটর কী। তার ডিসি জেনারেটর হচ্ছে এমন একটা ইলেকট্রিক্যাল মেশিন যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। তাহলে এই রূপান্তরের কাজে আমাদের কী কী প্রয়োজন হবে, আমাদের কী কী লাগবে? আমাদের লাগবে একটা ম্যাগনেটিক ফিল্ড, আর লাগবে কিছু পরিবাহী। ম্যাগনেটিক ফিল্ডকে আমরা পরিবাহীর অভ্যন্তরে ঘুরাবো অথবা পরিবাহীকে ম্যাগনেটিক ফিল্ডের চারদিকে ঘুরাবো। ফলে কি হবে? ফ্যারাডস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী পরিবাহীতে ইএমএফ আবিষ্ট হবে। আবিষ্ট ইএমএফটা এখানে ডাইনামিক্যালি উৎপন্ন হয়। ডাইনামিক্যালি বলছি কেন? যেহেতু এখানে আমাদের আর্মেচার গতিতে থাকে, সেই কারণে আমরা এটাকে বলছি ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। যে যন্ত্রের সাহায্যে আর্মেচারকে ঘুরানো হয় তাকে আমরা বলছি প্রাইম মুভার। প্রাইম মুভার কি? প্রাইম মুভার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে তাপ শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হয়, অথবা যে যন্ত্রের দ্বারা যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হয় তাকে আমরা বলছি প্রাইম মুভার। যেমন ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন, এটা মোটরও হইতে পারে, ওয়াটার টারবাইন হইতে পারে। তাহলে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে সেই যান্ত্রিক শক্তির মাধ্যমে আমরা আর্মেচারকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করব। উৎপন্ন ইএমএফের অভিমুখটা আমাদের প্ল্যামিং এর ডান হস্ত বিধি অনুযায়ী নির্ণয় করতে হবে। প্ল্যামিংসের ডান হস্ত বিধিটা কি তোমরা সবাই জানো। তাহলে এটা প্ল্যামিংসের ডান হস্ত বিধি। তার মানে কি? এটাকে থাম্ব রুলও বলা হয় বা দক্ষিণ হস্ত বিধি বলা হয়। তাহলে আমাদের থাম্ব বা বৃদ্ধাঙ্গুল হচ্ছে এখানে পরিবাহীর গতি নির্দেশ করে, আর আমার তর্জনী বলরেখার দিক নির্দেশ করবে, মধ্যমা উৎপন্ন কারেন্টের দিক নির্দেশ করবে। এটা হচ্ছে আমাদের প্লেমিংস রাইট হ্যান্ড রুল। আর্টিকেল 5.2 মেনশন দ্য ক্লাসিফিকেশন অফ ডিসি জেনারেটর। আমরা ডিসি জেনারেটরের প্রকারভেদ সম্বন্ধে জানবো। সেটা তোমরা দেখতে পাচ্ছ। ডিসি জেনারেটর 3 প্রকার। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট ডিসি জেনারেটর, সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর আবার 3 প্রকার: সিরিজ জেনারেটর, শান্ট জেনারেটর অ্যান্ড কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড জেনারেটর আবার 2 প্রকার: শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর অ্যান্ড লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। পার্মানেন্ট ম্যাগনেট ডিসি জেনারেটর, এই ক্ষেত্রে আমাদের দুইটা স্থায়ী চুম্বক পোল, নর্থ পোল, সাউথ পোল এর আন্ডারে একটি পরিবাহী ঘূর্ণনের পোলে ইএমএফ উৎপন্ন হবে। তাহলে ইহা এমন এক ধরনের জেনারেটর যাহাতে উহার অপারেশনের জন্য জোড় সংখ্যক পার্মানেন্ট ম্যাগনেট পোল থাকে। ইহার পোলের চারদিকে কোনো ফিল্ড ওয়াইন্ডিং থাকে না। ইহা চুম্বক পোল নির্দিষ্ট মাত্রার ফ্লাক্স উৎপন্ন হয়। ইহার প্রধান সমস্যা হলো দীর্ঘদিন ব্যবহারের ফলে ম্যাগনেটিক ফ্লাক্সের শক্তি কমে যায়, ফলে ইএমএফ উৎপাদন ব্যাহত হয় এবং ইহার দক্ষতা হ্রাস পায়। এই ধরনের জেনারেটর শিল্প কারখানায় ব্যবহৃত হয় না। ইহা সাধারণত মোটর সাইকেল, বাইসাইকেল, ডাইনামোতে ব্যবহৃত হয়। সেলফ এক্সাইটেড জেনারেটর। জেনারেটর সম্বন্ধে বলার আগে আমাদেরকে জানতে হবে এক্সাইটের কি, এক্সাইটেশন কি।
তাহলে এক্সাইটার হচ্ছে একটা কয়েল, মূলত একটা কয়েল যেখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, ঘুরন্ত চুম্বকত্ব তৈরি হবে, সেটা হচ্ছে এক্সাইটার। তারপর সেলফ এক্সাইটেশন কি? যে আমাদের ভোল্টেজ উৎপন্ন করতে হলে, ইএমএফ ইন্ডিউসড করতে হলে আমাদের কি প্রয়োজন হবে? ম্যাগনেটিক প্লাক্সের প্রয়োজন হবে এবং পরিবাহীর প্রয়োজন হবে। তার প্লাক্সটা আমরা কোত্থেকে পাবো? যেটা এক্সাইটেশনের প্লাক্সটা আমাদের এক্সাইটেশনের মাধ্যমে এক্সাইটারে উৎপন্ন হবে। তাহলে সেলফ এক্সাইটেড জেনারেটর এমন একটি জেনারেটর যাহার আর্মেচারে উৎপন্ন নির্দিষ্ট সরবরাহ কারেন্ট দ্বারা ফিল্ড ওয়াইন্ডিংকে উত্তেজিত করা হয়। অবশিষ্ট চুম্বকত্বের কারণে ইহার চুম্বক ফলে কিছু প্লাক্স বিদ্যমান থাকে। এই প্লাক্স এর কারণে যখন পরিবাহীকে ঘোরানো হয় তখন সেখানে খুব সামান্য পরিমাণ ইএমএফ উৎপন্ন হয় এবং এই ইএমএফের কারণে উক্ত এক্সাইটারের শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই ধরনের জেনারেটর আর্মেচার সেলফ এক্সাইটেড জেনারেটরের ফিল্ড কয়েল আর্মেচারের সাথে কখনো সিরিজে থাকে, কখনো প্যারালালে থাকে, অথবা কিছু অংশ সিরিজে অথবা কিছু অংশ প্যারালালে থাকে। সেপারেটলি এক্সাইটেড জেনারেটর কথাটার মধ্যে মিল আছে। সেপারেটলি এক্সাইটেড মানে কি? আলাদাভাবে আমরা একটা এক্সাইটার ইউজ করব। মূল জেনারেটরের বাইরে একটা পৃথক ডিসি সোর্স ফিল্ডে সাপ্লাই দিয়ে ইলেকট্রোম্যাগনেট তৈরি করার প্রক্রিয়াটাকে আমরা বলছি সেপারেটলি এক্সাইটেশন। তাহলে বাইরে হতে পৃথক ডিসি সোর্স ব্যবহার করে ইহার ফিল্ডকে উত্তেজিত করা হয়। ইহার প্লাক্স উৎপাদনের পরিমাণ ফিল্ড কারেন্ট এবং ম্যাগনেটের শক্তির উপর ডিপেন্ড করে। চিত্রে আমরা একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরের চিত্র দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের সেপারেটলি এক্সাইটেশন, পৃথক একটা ডিসি সোর্স সাপ্লাই। ফিল্ডে আমরা কারেন্ট কন্ট্রোল করে ফিল্ডে ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট বা চুম্বকক্ষেত্র তৈরি করা হয়। এই চুম্বকক্ষেত্রের মধ্যে যখন আর্মেচারে ঘুরানো হবে তখন সেখানে ইএমএফ আবিষ্ট হবে। সেপারেটলি এক্সাইটেড একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আলাদাভাবে একটা এক্সাইটের প্রয়োজন বিধায় শিল্প কারখানায় এটি বেশি জনপ্রিয় নয়। এর টার্মিনাল ভোল্টেজটা হচ্ছে V = EG - IARA এবং পাওয়ার হচ্ছে EGIA। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আমাদের সিরিজ জেনারেটর, শান্ট জেনারেটর এবং কম্পাউন্ড জেনারেটরের কনফিগারেশন। এই সার্কিটের রেসপেক্টে এটা একটা আমাদের কি জেনারেটর? সিরিজ জেনারেটর। কেন আমরা সিরিজ বলছি? যেহেতু আমরা আমাদের কয়েলটা জেনারেটরের সাথে সিরিজে অবস্থান করছে, এই জন্য আমরা এটাকে বলছি সিরিজ জেনারেটর। সিরিজ জেনারেটরে এখানে আমাদের লোড, আমরা জেনারেটর থেকে কী পাবো? একটা ভোল্টেজ উৎপন্ন করে সেটা লোডে সরবরাহ করব। তাহলে লোডে আমাদের কারেন্টটা যাবে। লোড কারেন্ট এবং আর্মেচার কারেন্ট দুইটা কী হবে? এই ক্ষেত্রে সমান হবে। তাহলে আমাদের লোড ভোল্টেজটা কী হবে? লোড ভোল্টেজটা হচ্ছে EG - IARA - IARAC। এটা যদি আমরা আইও বলি তাতেও সমস্যা নাই আমাদের। অর্থাৎ যে ভোল্টেজ উৎপন্ন হবে আর্মেচার ড্রপ এবং সিরিজ ড্রপ বিয়ে করার পরে বাকি ভোল্টেজটা আমার লোডে কাজ করবে, এটা হচ্ছে মূল কথা। আর পাওয়ার ডেভেলপড হচ্ছে EGIA, আর লোড পাওয়ার হবে VLIL। এখন আমরা দেখব শান্ট জেনারেটর। শান্ট মানে প্যারালাল, অর্থাৎ যে জেনারেটরের প্যারালালে একটি ফিল্ড অবস্থান করে তাকে আমরা শান্ট জেনারেটর বলছি। তাহলে এখানে আর্মেচার কারেন্টের দুটি অংশ। আর্মেচারের কারেন্ট কিছু অংশ আমার ফিল্ডে প্রবাহিত হবে, কিছু অংশ লোডে যাবে। IA = ISH + IL। এখানে আমাদের এই প্রান্ত এবং এই প্রান্ত এবং এই প্রান্ত তিনটে প্যারালালে হওয়ার কারণে লোড ভোল্টেজ এবং শান্ট ভোল্টেজ সেম হবে। সেই কারণে শান্ট কারেন্ট কী হবে? V/RSH। লোড ভোল্টেজ এবং শান্ট ভোল্টেজ এখানে সেম হবে। তাহলে এখানে আমাদের এই ভি ভোল্টেজটা কী হবে? লোডের আড়াআড়ি ভোল্টেজটা কী হবে? লোডের আড়াআড়ি ভোল্টেজটা হবে যে ভোল্টেজটা আমার জেনারেটর উৎপন্ন হবে সেখান থেকে আর্মেচার ড্রপটা বিয়োগ করার পরে বাকি ভোল্টেজটা আমার কাজ করবে লোডে যাবে। আর লোড পাওয়ারটা হচ্ছে VLIL। শিক্ষার্থীরা আসো, এখন আমরা লং শান্ট কম্পাউন্ড জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ কীভাবে নির্ণয় করব সেটা আমরা দেখব। তোমরা স্ক্রিনে সার্কিটে লক্ষ্য করো। আমরা লং শান্ট কম্পাউন্ড জেনারেটরে আর্মেচারের সাথে লম্বালম্বি থাকবে আমাদের সিরিজ ফিল্ডটা এবং শান্ট ফিল্ডটা প্যারালালে অবস্থান করছে। এর আর্মেচার কারেন্ট প্রবাহিত হয় কিছু অংশ শান্ট ফিল্ডে প্রবাহিত হবে এবং কিছু অংশ লোডে প্রবাহিত হবে। তাহলে আমাদের এই মুহূর্তে
এই প্রান্তের ভোল্টেজ, এই ভোল্টেজ, এই ভোল্টেজ সমান, শান্ট ভোল্টেজটা হচ্ছে লোড ভোল্টেজের সমান। তাহলে আমাদের এখানে শান্ট কারেন্ট হবে V বাই RSH, আর্মেচার কারেন্ট হবে IL প্লাস ISH। আর্মেচারে যে ভোল্টেজটা উৎপন্ন হবে তার আর্মেচার ড্রপ, সিরিজ ফিল্ড ড্রপ, এই দুইটা বিয়োগ করার পরে আমরা বাকি ভোল্টেজটা আমাদের লোডে কাজ করবে। তাহলে জেনারেটর EMF মাইনাস আর্মেচার ড্রপ মাইনাস সিরিজ ফিল্ড ড্রপ, তাহলে আমরা লোড ভোল্টেজটা পাবো। আর পাওয়ার ডেভেলপড আগের মতোই এবং আউটপুট লোড পাওয়ার আগের মতোই। শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর, শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরে আমাদের লোডের সাথে সিরিজে অবস্থান করবে সিরিজ ফিল্ডটা এবং আর্মেচারের সাথে শান্ট ফিল্ডটা অবশ্যই প্যারালালে অবস্থান করবে। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আমাদের এই প্রান্তের ভোল্টেজ, এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ, এই ভোল্টেজ কি হবে? তাহলে যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেই ভোল্টেজ থেকে যদি আমরা আর্মেচার ড্রপ বিয়োগ করে দিই তখন আমরা লোড ভোল্টেজ পাবো। অথবা লোড ভোল্টেজের সাথে যদি আমরা সিরিজ ড্রপটা যোগ করি তাহলে আমরা ভি ভোল্টেজটা পাবো। তাহলে ভি ভোল্টেজটা এখানে কি হবে? BL প্লাস IL RAC। লোড ভোল্টেজের সাথে যদি আমরা সিরিজ ড্রপ যোগ করি তাহলে আমরা এই ভোল্টেজটা পাবো। তাহলে আমার এই সূত্রের মাধ্যমে আমরা শান্ট কারেন্টটা নির্ণয় করব। আর্মেচার কারেন্ট হবে লাইন কারেন্ট বা লোড কারেন্ট এবং শান্ট কারেন্ট। পাওয়ার ডেভেলপটা আমাদের আগের মতোই হবে যদি সেখানে ব্রাশ ভোল্টেজ থেকে থাকে। সবসময় ব্রাশ ভোল্টেজ যা থাকবে, যদি আমাদের জোড় সংখ্যক ব্রাশ থাকে সেই ব্রাশ ভোল্টেজকে আমরা 2 দিয়ে গুণ করে টোটাল ব্রাশ ভোল্টেজ নির্ণয় করতে হবে। যদি ব্রাশ ভোল্টেজ থাকে সেটা আমাদের কনসিডারেশনে নিয়ে আসতে হবে। দেন আমাদের টার্মিনাল ভোল্টেজ হবে EG মাইনাস IARA মাইনাস IL RAC মাইনাস 2BB। তো ব্রাশ ভোল্টেজটা যদি কনসিডারে নিয়ে আসতে হয় তখন আমাদের সূত্র হবে এইটা। তাহলে আমরা দেখলাম কিভাবে একটি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর টার্মিনাল ভোল্টেজ নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেল 5.3 মেনশন দ্য কন্ডিশনস ফর জেনারেশন অফ EMF ইন এ সিঙ্গেল কয়েল জেনারেটর। EMF উৎপন্ন হওয়ার জন্য আমরা আগে বলছি আমাদের কি লাগবে। যদি আমাদের এটা ম্যাগনেট হয়, এটাকে আমি ম্যাগনেট বলছি, এটাকে আমি চুম্বক ক্ষেত্র বলছি, তাহলে হয় আমি ম্যাগনেটের চারদিকে চুম্বক ক্ষেত্রে ঘুরাবো, অথবা চুম্বক ক্ষেত্রে স্থির থাকবে, আমি ম্যাগনেটকে ঘুরাবো। ঘুরানোর ফলে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী পরিবাহিত বিদ্যুৎ উৎপন্ন হবে। ঠিক সেই প্রক্রিয়াটা আমাদের স্ক্রিনে একটা ছবি দেখানো আছে। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স প্রবাহিত ধর্ম অনুযায়ী নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স প্রবাহিত হচ্ছে। উত্তর প্লাসের এক জোড়া পরিবেশের অভ্যন্তরে একটা পরিবেশে ঘূর্ণয়মান অবস্থা দেখানো আছে। এখন ধরে নেই আমরা এটা হচ্ছে 1 পজিশন 1, এটা হচ্ছে পজিশন 2, এটা পজিশন 3, এটা হচ্ছে পজিশন 4। আমার চুম্বক ক্ষেত্রের মধ্যে এই পরিবাহীকে আমি ঘুরাবো, আমি ঘুরাতে 90 ডিগ্রিতে নিয়ে আসছি। তাহলে আমাদের উৎপন্ন ভোল্টেজটা কী হবে? আমার 1 থেকে আসলো 2তে, 90 ডিগ্রি অতিক্রম করে সে এই পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করলো। নেক্সট 2 নাম্বার থেকে সে ঘুরে এখানে আসলো 3 নাম্বারে। তাহলে আমরা এই পরিবাহীকে এই অবস্থান থেকে ঘোরানোর পরে 180 ডিগ্রি পরিমাণ ঘোরানোর পরে 180 ডিগ্রি হাফ সাইকেল ভোল্টেজ উৎপন্ন হলো। অবস্থান 3 থেকে যখন পরিবাহীটি ঘুরতে অবস্থান 4-এ আসবে তখন আমাদের এটা পজিটিভ ম্যাক্সিমাম নেগেটিভ ম্যাক্সিমাম ভোল্টেজ উৎপন্ন হবে। তাহলে আমাদের পরিবাহীটা 270 ডিগ্রি কোণ অতিক্রম করলো। এটা পুনরায় আবার ঘুরতে 1 নম্বর পজিশনে আসছে। তাহলে নিউট্রাল পজিশনে আবার জিরো পজিশনে এসে 360 ডিগ্রির সমান একটি পূর্ণ সাইকেল উৎপন্ন করলো। তাহলে আমরা একটা পরিবাহী চুম্বক ক্ষেত্রের মধ্যে বিভিন্ন অবস্থায় ঘূর্ণনের কারণে উৎপন্ন EMF তোমাদেরকে দেখালাম। তাহলে উৎপন্ন EMFটা হচ্ছে আমাদের AC। তা আমার DC জেনারেটর, তাহলে DC এবং AC জেনারেটরের কনস্ট্রাকশন সেম। তাহলে উৎপন্ন এসিকে আমরা কম্যুটেটর ইউজ করে ডিসি ভোল্টেজে রূপান্তর করা হয়। তাহলে কম্যুটেটরের কাজ হচ্ছে উৎপন্ন এসিকে ডিসি ভোল্টেজে রূপান্তর করা। আমাদের এসি জেনারেটরে ব্যবহৃত হয় স্লিপ রিং, এটা আমাদের এসি জেনারেটরে ব্যবহৃত হয় স্লিপ রিং। আর ডিসিতে ব্যবহৃত হবে এটাকে 2 ভাগ করে স্প্লিট রিং।
এটা হচ্ছে স্প্লিট রিং। কম্যুটেটর বা স্প্লিট রিং ব্যবহার করার কারণেই আমাদের উৎপন্ন এসিকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে উভয় সাইকেলের জন্য আমরা একটা ডিসি মানের ভোল্টেজ পাচ্ছি। তাহলে একটি জেনারেটরের সিঙ্গেল কয়েলে কিভাবে ডিসি ভোল্টেজ উৎপন্ন হয় সেই প্রক্রিয়া আমরা দেখলাম। আর্টিকেল 5.4 ডেসক্রাইব দ্য কনস্ট্রাকশনাল ডিটেইলস অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের বিভিন্ন অংশ আমরা এখন দেখব। একটা ডিসি জেনারেটর কী কী অংশ নিয়ে গঠিত সেটা আমরা বলছি। ইয়োক, রোটর, স্টেটর, ফিল্ড ইলেকট্রোম্যাগনেটস, পোল কোর অ্যান্ড পোল শো, ব্রাশেস, শেফট, আর্মেচার, কয়েল, কম্যুটেটর, বেয়ারিংস, এই সকল অংশ নিয়ে গঠিত। যদি আমরা ডিটেইলস একটা কমপ্লিট ডিসি জেনারেটর দেখি তাহলে তোমরা চিত্রে কমপ্লিট ডিসি জেনারেটর চিত্রে দেখতে পাচ্ছ এখানে কী অংশ নিয়ে গঠিত। ফিল্ড কয়েল, ফিল্ড পোলস, ব্রাশ, শেফট, কম্যুটেটর, ইয়োক, ফিল্ড ওয়াইন্ডিং, এটা হচ্ছে আর্মেচার, কন্ডাক্টর, শেফট, ব্রাশ। এটা হচ্ছে একটা কমপ্লিট আমাদের ডিসি জেনারেটর। এখন দেখবো আর্টিকেল 5.5 এক্সপ্লেইন দ্য ফাংশন অফ ডিফারেন্ট পার্টস অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর বিভিন্ন অংশগুলি আমরা এখন দেখব। ডিসি জেনারেটর কোন অংশ কী ধরনের কাজ করে, তার ফাংশনগুলো কী কী সেগুলো আমরা একটু বর্ণনা করছি। এখানে আর্মেচারটা মূলত কি, এটা একটা সিলিন্ডার টাইপ ড্রামের মতো। সেখানে কিছু স্লট যেখানে পরিবাহীগুলি বসিয়ে ওয়াইন্ডিং করা হয়। এটা হচ্ছে কোর বোল্টস। এখানে শেপের সাথে একটা কি থাকে, এটা হলো কি এয়ার হোলসগুলি কেন থাকে? এয়ার হোলসগুলি থাকে এটা কুলিং সিস্টেমের জন্য। অনেক সময় জেনারেটর অনেক গরম হয়, এই শীতের কারণে সেটা কুলিং সিস্টেমের জন্য এয়ার হোলগুলি ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে একটা পাতলা শিট, ওয়ান লেমিনেশন শিট। এরকম অসংখ্য শিটকে পাতলা ইস্পাতের শিটকে প্রেসার করে চাপ দিয়ে, একটা প্রেসারের মাধ্যমে চাপ দিয়ে সংযুক্ত করে স্ক্রুর মাধ্যমে এই সিলিন্ডারটা তৈরি করা হয়েছে। আর সেখানে আমাদের এগুলি হচ্ছে স্লট, এর মধ্যে আমরা কি বসাবো, এভাবে তার জড়িয়ে ওয়াইন্ডিং করে একটা আর্মেচার ওয়াইন্ডিং তৈরি করব। ফিল্ড ম্যাগনেট আমাদের কী কী থাকে? ফিল্ড ম্যাগনেটে সাধারণত একটা ফিল্ড কয়েলকে ধারণ করে ফিল্ড ম্যাগনেট। এখন আমরা দেখব কম্যুটেটরের মধ্যে বিভিন্ন অংশগুলি দেখা যাচ্ছে, যেমন এ হচ্ছে কম্যুটেটর, বি হচ্ছে ব্রাশ, সি রোটর, আমাদের ডি হচ্ছে স্টেটর বা আর্মেচার, এফ হচ্ছে ফিল্ড। এখানে আমাদের রোটরের উপর ব্রাশগুলি কীভাবে বসানো আছে, রোটরের উপরে ব্রাশ দুইটা এক জোড়া ব্রাশ বসানো থাকে এবং স্প্লিট আকারে রোটরটা দেখানো আছে। সেটা তোমাদের চিত্রে দেখানো হলো যে এক জোড়া ব্রাশ একটি কম্যুটেটরের গায়ে স্প্রিংয়ের সাহায্যে লাগানো থাকে। এই চিত্রের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা আর্মেচার ওয়াইন্ডিংয়ের একটি কয়েলের প্রত্যেকটি প্রান্ত আমাদের কম্যুটেটরের সাথে শর্ট করা থাকে। এই কম্যুটেটরটা কভার বার দিয়ে তৈরি, এগুলিকে স্লট বলা হয়। একটি স্লট থেকে অপরটি স্লট ইনসুলেট করা থাকে, মাইকার মাধ্যমে ইনসুলেট করা থাকে। এটা ব্যবহারের ফলে অনেক সময় সেটা কার্বন জমে যায়, অনেক সময় সেটা শর্ট হওয়ার কারণে যখন সেটা আবার শর্টকে সারাইতে হয়, এটাকে আবার ইনসুলেট করে শর্টকে তার ত্রুটি শনাক্ত করে শর্টকে ত্রুটি মুক্ত করতে হয়। এটা হচ্ছে আমাদের আর্মেচার শেফট। তাহলে এখানে মূলত আমরা একটা কম্যুটেটরের বিভিন্ন অংশ বা কম্যুটেটরের কাজ, কম্যুটেটর কীভাবে আর্মেচারের সাথে সংযুক্ত থাকে সেটা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে আমরা শিখলাম ডিসি জেনারেটর কী, ডিসি জেনারেটর কীভাবে ইএমএফ উৎপন্ন হয়, ডিসি জেনারেটর কত প্রকার ও কী কী, একটা ডিসি জেনারেটর কী কী অংশ নিয়ে গঠিত এবং বিভিন্ন অংশের কাজ সম্বন্ধে আমরা জানলাম। একটা ডিসি জেনারেটরের বিভিন্ন প্রকারের কনফিগারেশন সম্বন্ধে আমরা শিখলাম। কম্যুটেটর কী, কম্যুটেটরের কাজ সম্বন্ধে আমরা জানলাম। আজকের ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে। আশা করি তোমরা ইনস্টিটিউট খোলার পর এই বাড়ির কাজগুলি তোমাদের সেশনাল খাতায় তৈরি করবে এবং তোমাদের বিষয় শিক্ষকের নিকট জমা দিবে। বিষয় শিক্ষক সেটা মূল্যায়ন করে তোমাদেরকে ধারাবাহিক মার্ক প্রদান করবে। বাড়ির কাজটি হচ্ছে তোমাদের ডিসি জেনারেটর বলতে কী বোঝায়,
ডিসি জেনারেটরের বিভিন্ন অংশের নাম শিখতে হবে, ডিসি জেনারেটরের প্রকারভেদ জানতে হবে, কম্যুটেটরের কাজ কি, একটা জেনারেটরের উৎপন্ন ইএমএফ কী কী বিষয়ের উপর নির্ভর করে, ডিসি জেনারেটরের ব্রাশ কার্বনের তৈরি হয় কেন, এর কারণ কি, ডিসি জেনারেটরে ইএমএফ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া বর্ণনা করো। বাড়ির কাজগুলি তোমরা সবাই সেশনাল খাতায় লিখবে এবং ইনস্টিটিউট খোলার পরে তোমাদের বিষয় শিক্ষককে দিয়ে সেগুলি মূল্যায়ন করবে। বিষয় শিক্ষক তোমাদেরকে ধারাবাহিক মার্ক প্রদান করবে। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।